আফসার ভাই শোনেন, সেদিন তো গল্প শুরু করে গেলেন। এর হলো আমাদের আফসার ভাই। সেই প্রথম দিনের গল্পে ছিল যে আজকে পাইলেন আবার তাকে, সে হাসছিল কিন্তু আমি দেখাতে পাই না সেইভাবে। লগে আছে বাসার ভাই এবং আমাদের সেই ঐতিহ্যবাহী মির্জা। দেখা জানি তোরে দেখা যায় না? আচ্ছা, আজকের গল্প না, এটা সত্য ঘটনা, আমার বাবার মুখে থেকে শোনা। এবং আমার বাবার দাদা যে, তারই গল্প আজকে বলবো, শুনবেন দর্শক বন্ধুগণ আপনারা প্রত্যেকে। এরই মধ্যে আমাদের মাঝে আরেকজন অংশগ্রহণ করলেন, ফজলে রাব্বি ভাই। উনি একজন কোরআনে হাফেজ, মাদ্রাসার ছাত্র এখন পর্যন্ত, নাকি এখন পর্যন্ত ছাত্র, একদিন সে টিচার হবে, মাস্টার হবে, মাওলানা হবে, তাই না? কতদিন আছে? আর 1 বছর আছে। যাই হোক বন্ধুগণ, আপনারা ভাই লক্ষ্য করেন, বাসার ভাই আপনারা শুনেন, আপনাদেরকে আমি শুরু করে দিচ্ছি ক্যামেরায়, এটা আপনারা তো জানেন। আজকের গল্প আমার বাবার মুখে থেকে শোনা, আমার বাবার দাদা তার নিজের জীবনের ঘটনা। এটা গল্প না, সত্যি ঘটনা। সেই যুগ আর দিন বর্তমান নাই। শুনলে খুবই সাধারণ স্বাভাবিক মনে হবে, কিন্তু খুব আশ্চর্য হবেন যে আমার আব্বার দাদা, আমার বাবা মারা গেছে 20-21 বছর আগে। তাহলে গল্পটা কতদিন আগে আমি আমার বাবার থেকে শুনেছি, বুঝতে পারছেন। আর আমার বাবার দাদার বয়স এখন কত, মৃত্যুকাল পর্যন্ত ধরলে। বর্তমান তো মানুষ বাপের পরে দাদার নামই সব সন্তানরা জানে না আমাদের। আর আমি আমার আব্বার দাদা যে, তার নাম ইয়াকুব হাজি, এবং তার বাবা যে, তার নাম ইউসুফ হাজি, তারও ঊর্ধ্বে আরও 2 জনের নাম আমার জানা। তাহলে দেখেন, প্রায় আমার ছেলেসহ 10 পুরুষের নাম আমার জানা, যেটা একটা মিরাকেল ঘটনা। আমি মনে করি ওই কথায় না যাই, মূল গল্পে চলে যাই। এক ভদ্রলোক মারা গেলে তার 2 সন্তান রেখে যায়। সেই 2 সন্তানের বাড়ি ভাগ করতে গেলে ভাগে বনে না, মনে মনে একজন আরেকজনের সাথে বনে না বলে গ্রামের মজলিসে বিচার হয়। সেই বিচারে সন্তুষ্ট হয় না এক পক্ষ। সবসময় তো এক পক্ষ সন্তুষ্ট, এক পক্ষ হয় না, বিধায় সমাধান হলো না। এমনি করে আমি সংক্ষেপে বলতেছি, গল্পটা অনেক বড়, ছোট্ট করে নিয়ে আসতেছি। কারণ ফজলে রাব্বি সাহেব আপনার ব্যস্ততা আছে বাসার সাহেব, উনি সরকারি কর্মকর্তা, এবং আমাদের আফসার ভাই ব্যাপক পরিচিতি আছে তার, দক্ষিণ পল্লবী এই এলাকা। যাই হোক বন্ধুগণ, অত্র আশেপাশে 5-7 গ্রামের মাতবররা বিচার করে সমাধান দিতে পারে নাই। বলেন কেন? আমিনের মাপা আমাদের কম বেশি জানা। ছোট ভাইয়ের পক্ষের আমিন এসা যখন পশ্চিম দিক থেকে মাপে পূর্ব দিকে যায়, 1 হাত বেশি জায়গা ওদিকে। বড় ভাইয়ের পক্ষের আমিন এসা পূর্ব দিক থেকে মাপে পশ্চিম দিকে 1 হাত বেশি এসে পড়ে। মানে ব্যাপারটা হচ্ছে, তার গ্রুপ ওদিক থেকে মাপে এদিকে 1 হাত বেশি আছে, এর গ্রুপ এদিক থেকে ওদিকে 1 হাত বেশি যায়। 5-7 গ্রামের মাতবর, অর্থাৎ 5-7টা বিচার বৈঠক হওয়ার পরেও সমাধান হয় না। এর মধ্যে কেস কামারি কইরা 2 ভাই গেছে ফকির হইয়া। এখন তাদের সংসার সন্তান চালাইতে কষ্ট হইতেছে। এমতো অবস্থায় সেই 5-7 গ্রামের মাতবরের মধ্যে থেকে এক মাতবর বলে, এটা কিন্তু সত্য ঘটনা, এটা কিন্তু গল্প না, যে অমুক এলাকায় অমুক হাজি বাড়ির এক হাজি সাহেব আছেন, ইয়াকুব হাজি, যদি তাকে কোনোভাবে আনতে পারেন, আমার বিশ্বাস আপনাদের এই সমস্যার সমাধান করতে পারবে সে। কারণ তার এই বিচক্ষণতা কোনো বিচারে সে ফেল করে না। এবং সেই সময়ের হাজি সাহেব, তার 6 মাস যেতে লাগছে, আসতে লাগছে 6 মাস, তারপরে হয়েছে হাজি সাহেব। তার মানে 10 গ্রামের লোক দেখতে আসছে হজ করে আসার পর তাকে, সেই আমলের হাজি সাহেব সে, আমার আব্বার দাদা যে ইয়াকুব হাজি। তার বাবার নাম ইউসুফ হাজি, অর্থাৎ তার বাবার হয়তো সে করে আসছে, যে এই জন্য ইউসুফ হাজি, ইউসুফ মঞ্জিল আমাদের বিল্ডিং লেখা নাম যা, সেই আমল থেকে। ইয়াকুব হাজির কথা বলছি আমি, আমার বংশে রক্তের অনেকেই দেখবেন, শুনবেন এবং তারা বুঝবেন, এই জন্য ভেঙে বলা। এখন ওই সময় আমার আব্বার দাদা, বাবার দাদার বয়স যতটা, চলার মতো অবস্থা না। যাই হোক, একজনের ঠিকানা দিলে অনেক
কষ্ট করে সেই দুই ভাই আসে আমার সেই আব্বার দাদার কাছে। গল্পের মজা কিন্তু এখানেই হুজুর, হজরত রাব্বি সাহেব, এখানেই মজাটা। এই যে তারা আসলো, আসার পরে আমার বাবার দাদার কাছে বলল যে এই ঘটনা দিস দেশ এই 5-7 গ্রামের মাতবর 5-7 বার বিচার করছে, সমাধান হয়নি। যাই হোক, এখন আমার আব্বা দাদা বলল আমার পক্ষে তো যাওয়া সম্ভব না রে বাবা, আমি তো চলাফেরা করতে পারি না, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি কিভাবে যাব। সেই দুই ভাই অনেক অনুরোধ করে বলল যে আমরা আগলের মধ্যে দুই সাইডে বাঁশ লাগাইয়া অর্থাৎ পালকির মতো করে কান্দে করে নেবো আপনারে, তবু আপনি যাবেন আমাকে বাড়িতে, আমরা ফকির হয়ে গেছি, আমাদের আর চলার মতো কোনো অবস্থা নাই, আমরা এখন ভাত খাইতে কষ্ট পাই, এই সামান্য ভাগাভাগি নিয়ে এই 5-7 গ্রামের মাতবররা শেষ করতে পারলো না, আমরা কেস কামারি করে ধ্বংস হয়ে গেছে গা। এই কথা শুনে আমার আব্বার দাদা, সে আল্লাহর আউলিয়া বলতো, মানুষে যত লোকের কাছে শুনেছি পূর্বের আমলের লোক যারা, মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয়, 10 জনে বলে যা হয় তা, সেই দৃষ্টিতে সে আউলিয়া। কারণ আমাদের বাড়ির সামনে কবর, আসে জিয়ারত করতো আর কাঁদতো, তখন জিজ্ঞেস করতাম আমি ছোটোকালে যে কার কবর জিয়ারত করলেন, কেন কাঁদতেছেন, বলতো তাকে আল্লাহর আউলিয়া। সেই কথা না যাই, বিচারে চলে যাই। হজরত রাব্বি সাহেব, আপনি আসাতে আপনার মজা বেশি পেয়েছি আমি, কারণ আপনি একজন ধার্মিক লাইনে, মানে একটা ধার্মিক লাইনের লোককে আমি সম্মান বেশি দিয়ে থাকি। প্রত্যেকেই আমরা এই যে নামাজ রোজা করি, বাচ্চার ভাই আছে, আফতার ভাই, আমি আজকে বৃহস্পতিবার রোজাও রেখেছি, সপ্তাহে 2 দিন রোজা করি। যাই হোক, তারপরও আপনি আমার চেয়ে অনেক সম্মানী, দামি, আমি এটা মনে করি। এখন আমার আব্বার দাদা বলল কি যে আমি যাব আগামী সপ্তাহে অমুক দিন, তোমাদের এই যে 5-7 গ্রামের বিচার করছে যারা যারা, প্রত্যেকের উপস্থিত রাখতে হবে, পারবা? বললো হ্যাঁ পারবো, কারণ প্রত্যেকেই চাইছে সমস্যাটা সমাধান হোক। এখন তারা তো ডেট নিয়ে গেছে, যাইয়া ওই 5-7 গ্রামের সমস্ত মাতবরে বলছে হাজি সাহেব আসবে, কিন্তু আপনাদের প্রত্যেকের উপস্থিত থাকতে হবে। এটা কিন্তু সত্য ঘটনা, আমি বলছি গল্পের মতো তা, আমি প্রত্যেক দিন একটি গল্প কন্টেন্ট করে থাকি। দর্শক বন্ধুগণ, ভিউয়ার সম্মানী আপনারা দেখেন, কিন্তু এটা সত্য ঘটনা, এটা এই সত্য থেকেই গল্প হয়, কিন্তু জীবন থেকে গল্প, গল্পের থেকে জীবন না। যাই হোক, সে গেল, যাওয়ার পরে তাকে পালকিতে নিয়ে গেল সেই দিনে, সেই ডেটে জিহাদ সাহেবের উপস্থিত, আবার আরেকজন এসে শরীক হলেন আমাদের গল্পে। আপনিও দাঁড়ান, শোনেন, আপনি একেবারে শেষ সময় এসেছেন, গল্পের মজাটাই এখানে, এটা সত্য ঘটনা অবলম্বী এই গল্প। এখন সে যে চেয়ারে বসছে, সমস্ত মাতবরদেরকে তার সাইডে ডাকছে যে আপনারা যারা বিচার করছেন এই বারংবার, এই সমস্ত এই বিচারকরা আমার পাশে আসেন, লক্ষ্য করেন। আমিন কিন্তু সে ডাকে নাই, আর যারা বিচার করছে 7 বার, এই 7 এলাকার লোকেরা প্রত্যেকে কিন্তু আমিন নিয়ে বৈশা বিচার করছে, উনি কিন্তু আমিন ডাকতে বলে নাই। আমার আব্বার দাদা যে ইয়াকুব হাজিছে, আল্লাহর ওলি মানুষে বলে। যাই হোক, মাতবরদের বলল যে আমি বিচার করব, আগে ওদের 2 ভাইকে জিজ্ঞেস করে নেই ওরা কি আমারে মানেনি। ওরা বললো আমরা মানি, আপনি যে বিচার করবেন সেই বিচারই মানি। এবং মাতবরদের বলল আমি যে বিচার করব, আপনারা যে 7 বার 7 এলাকার লোক বিচার করছেন, আপনারা কি অনুমতি দেননি আমাকে, আপনারা অনুমতি দিলে আমি বিচার করব। লক্ষ্য করেন, জ্ঞানী লোকেদের কথা এরকমই হয়ে থাকে, যারা জ্ঞানী লোক। যাই হোক, তারা বললো কী বলেন হাজি সাহেব, আপনাকে আপনার ঠিকানা আমরাই দিচ্ছি, কোনো না কোনোভাবে আমরা জানতে পেরে। ওকে, আলহামদুলিল্লাহ। বলল 2 ভাইয়ের মধ্যে বড় কে? বড়জন বলল আমি বড়। বড়জনরে বলল ঘরে থেকে একটা দানি আসেন, সে দানি আসলো। ছোটো ভাইরে বললো আপনি এই দানিয়া যা গাছের থেকে একটা ডাল কেটে নিয়ে আসেন, ডাল কেটে নিয়ে আসলো এবং বলল এই ডালটা চোখা করেন, চোখান, খুঁটি বানান। ছোটো ভাইরে বললো বানাইলো। বড় ভাইরে বললো আপনি একটা মুগুন নেন, হাতে একটা মুগুন নিল। এবার বললো কোন জায়গায় রুনিয়া, কোন জায়গায় সমস্যা, আমাকে নিয়ে সবাই নিয়ে সেই জায়গায় চলেন। আমি তো চলতে পারি না, আমাকে ধইরা ওই পালকিতে কইরা সেই জায়গায় নিয়ে যান। নিয়ে গেল সেই জায়গায়, বলল এইবার বলেন মাতবর সাহেব, আপনারা আছেন প্রত্যেকে 7 বার বিচার করছেন এবং আপনারা 2 ভাই, আপনাদের সমস্যাটা কী? আর মাতবর সাহেব আপনারা জানেন। বলল যে এক পক্ষ, ছোটো ভাইয়ের পক্ষ আসলে পশ্চিম দিকে মাপলে পূর্ব দিকে 1 হাত বেশি দেয়, আর বড় ভাইয়ের পক্ষের আমিন এসে মাপলে পূর্ব দিক থেকে বলে পশ্চিম দিকে 1 হাত বেশি আসে। এটা খুবই সামান্য, এই জিনিসটা আপনারা এই 7 গ্রামের মাতবর 7 বার বিচার করে শেষ করতে পারলেন না।
বড় ভাইরে বলল এদিকে আসেন, ছোটো ভাইরে বলল তুমি খুঁটি নিয়ে এদিকে আসো। খুঁটি বড় ভাইয়ের হাতে দাও আর মুকুট ছোটো ভাই নাও। ওই এক হাতের সুতা ধরে মাপাইয়া অর্ধেক কইরা মাঝখানে লাঠি দিয়া বললো সে এখানে খুঁটিটা ধরো। বড় ভাইকে বললো সে আমার আব্বার দাদা যে। ছোটো ভাইরে বললো মুকুট দা বাড়ি দাও। সে জোরে জোরে বাইরে এলো, খুঁটা গাইরা গেল, বাড়ি ভাগ হয়ে শেষ হয়ে গেলো, সমস্যার সমাধানও হয়ে গেল। দুই ভাই জড়াজড়ি করে ধইরা এই যে কান্নাকাটি করলো, সমস্ত মাতবর পূর্বে যারা বিচার করছিল তারা অট খেয়ে গেল। এ তো ভেরি সামান্য ঘটনা। আমরা 7 এলাকার 7 বার বিচারে বসা আমরা কেন এটা সমাধান দিতে পারলাম না? অর্থাৎ সহজ সরল মনের পরিষ্কার মন থেকে কাজ করে যারা, সুন্দর মনের অধিকারী তারা, এবং তাদের মনে সহজ জিনিস কাজ করে এবং সুন্দরভাবে শেষ করতে পারে। বন্ধুগণ, অনেক ধন্যবাদ। আমার সোশ্যাল মিডিয়ায় আছেন যারা, সমস্তকে দেখলেন তারা, শুনলেন আমার কথাগুলো। আটানার ম্যাচ আমার গল্প এখানে শেষ। তবে দাওয়াত রইল আপনাদের আগামীকালের জন্য। এরকমই আরেকটি গল্প শুনবেন আপনারা। সেই গল্পটা একটু কেটে কেল হবে। 3 ভাইয়ের মধ্যে 2 ভাগ করতে হবে সম্পত্তি। বাপে মরে যাওয়ার সময় বলা যায় যে এই সম্পত্তির ভাগ করবে কে, বলে রাখলাম আপনাদেরকে আজকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।